আসসালামু আলাইকুম, সীমাস কিচেন ফুড। আমি আজকে আপনাদের কাছে রেসিপি নিয়ে আসছি লতি দিয়ে আর যা কাঁঠালের বিচি দিয়ে চিংড়ি মাছ দিয়ে আজকে আমি ভাজি করব। এখানে আমি কাঁঠালের বিচি নিচ্ছি, কাঁঠালের বিচিটা আমি চুলে ধুয়ে নিব আর দিব লতিটা আমি দিয়ে কাঁঠালের বিচি দিয়ে আজকে অন্যরকমভাবে একটা আমি চিংড়ি মাছ সাথে দিয়ে আমি ভাজি করব। তারপরে আমার ফুল ভিডিওটা দেখুন যে আমি কীভাবে কাঁঠালের বিচি দিয়ে চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে রান্না করব। তো কাঁঠালের বিচিটা আমি এখানে চুলে আমি ছোটো ছোটো করে আমি কেটে নিব। তারপরে আমার ফুল ভিডিওটা দেখতে থাকুন যে আমি কীভাবে এটা ফসে করে নিব। তা দেখুন, এই যে আমি কাঁঠালের বিচিটা আমি একদম চুলে আমি ফসে করে নিয়েছি। এখন আমি ছোটো ছোটো করে আমি কেটে নিয়ে এটা আমি ভাজি করব। আপনারা আমার ফুল ভিডিওটা দেখতে থাকুন। তো আমার এই যে লতিগুলো আমি এখানে ধুয়ে আমি সুন্দর করে ফসে করে নিয়েছি। কাঁঠালের বিচিগুলো আমি কেটে চিংড়ি মাছগুলো আমি কেটে নিয়েছি। এখন আমি মাছগুলো আমি ভেজে নিব। তো আমি লতিগুলো রান্না করার জন্য এখানে আমি একটা প্যান বসাইছি। প্যানেতে আমি কিছু পরিমাণে সয়াবিন তেল দিয়েছি, দিব আমি পেঁয়াজ কুচা। আমার পেঁয়াজটা একটু কালার হয়ে চলে আসছে, তাই এখানে আমি 1 চামচ দিব আদা বাটা, রসুন বাটা, 1 চামচ দিব আমি কাঁচামরিচ বাটা। মশলাগুলো না তুলে একটু পানি দিয়ে দিব। আমি পরিমাণ মতন দিব হলুদের গুঁড়া, স্বাদ মতন দিব লবণ। আমি এখানে মশলাটা আমার কষানো হয়েছে। মশলাটা আমি এখানে 5-7 মিনিটের মতন কষাইছি। এখন আমি আগে কাঁঠালের বিচিগুলো দিয়ে দেব। দিয়ে দেবো আমি এখানে লতিগুলা। যেহেতু এটা লতি ভাজিটা আমি পানি দেবো না, আমি এখানে ভাজলাম দিয়ে সিদ্ধ হয়ে যাবে। তখন আমি চিংড়ি মাছগুলো আমি উপর দিয়ে দেবো। চিংড়ি মাছটা একটু আমি হালকাভাবে তেলের মধ্যে ভেজে নিয়েছি। এই যে আমার লতি ভাজিটা আমার হয়েছে চিংড়ি মাছ দিয়া। দেখুন একদম অল্প সময়ের মধ্যে লতি কিন্তু ভাপ দিলে কিন্তু হয়ে যায়, কিন্তু অত একটা পানি দেওয়া লাগে না, কোনো কিছু করা লাগে না। যদি আপনারা ঝোল খান তাহলে কিন্তু আপনারা পানি দেবেন, তাছাড়া কিন্তু পানি দেওয়ার প্রয়োজন নয়। আমি এটা ভাজি করছি, এটা আমি কোনো পানি দেবো না। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকুন। আল্লাহ হাফেজ।